৫০ বছরের বেশি সময় পর মানব ইতিহাস আবার ঘুরতে যাচ্ছে এক পুরনো কিন্তু অসমাপ্ত স্বপ্নের দিকে। চাঁদ। আর্টিমাস 2 হতে যাচ্ছে সেই মিশন, যার মাধ্যমে মানুষ আবার চাঁদের কাছাকাছি ফিরে যাবে। শেষবার মানুষ চাঁদের পথে গিয়েছিল ১৯৭২ সালে অ্যাপোলো 17 মিশনের মাধ্যমে। তারপর প্রায় ৫ দশক ধরে মানুষ আর চাঁদের এত কাছে যায়নি। এই মিশনের নেতৃত্বে রয়েছে নাসা, এবং এতে অংশ নিচ্ছে আন্তর্জাতিক অংশীদাররাও, যেমন কানাডিয়ান স্পেস এজেন্সি। এই মিশনে ব্যবহৃত হচ্ছে দুটি অত্যাধুনিক প্রযুক্তি: স্পেস লঞ্চ সিস্টেম, অরিয়ন স্পেসক্রাফট। স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস হলো এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর একটি, যা মানুষকে ডিপ স্পেস এ পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছে। আর অরিয়ন স্পেসক্রাফট তৈরি করা হয়েছে দীর্ঘ মহাকাশ ভ্রমণের জন্য, যেখানে মহাকাশচারীরা নিরাপদে থাকতে পারবে। এই মিশনে অংশ নিচ্ছেন ৪ জন মহাকাশচারী: রেড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ, জেরেমি হেনসেন। এই মিশনের একটি ঐতিহাসিক দিক হলো প্রথমবার একজন নারী চাঁদের এত কাছে যাবে, এবং প্রথম নন আমেরিকান অ্যাস্ট্রোনট এই মিশনে অংশ নিচ্ছে। আর্টিমাস 2 মিশনের প্রধান লক্ষ্য কি? এই মিশন চাঁদে অবতরণ করবে না, বরং এটি হবে লিউনার ফ্লাইবাই মিশন, মানে মহাকাশচারীরা চাঁদের আশেপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনের মাধ্যমে যাচাই করা হবে অরিয়ন স্পেসক্রাফটের লাইফ সাপোর্ট সিস্টেম, মহাকাশচারীদের নিরাপত্তা, ডিপ স্পেস ন্যাভিগেশন সিস্টেম এবং রি-এন্ট্রি ক্যাপাবিলিটি। এই পুরনো মিশনের সময়কাল হবে 10 দিন। মিশনের ধাপগুলো হবে এমন: প্রথমে পৃথিবী থেকে লঞ্চ, তারপরে ধীরে ধীরে চাঁদের দিকে যাত্রা, চাঁদের চারপাশ ঘুরে আসা, এবং শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ। সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ হলো পৃথিবীতে ফিরে আসার সময়। অরিয়ন ক্যাপসুলকে প্রায় 40,000 কিলোমিটার/আওয়ার গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মিশন এত গুরুত্বপূর্ণ? কারণ আর্টেমিস প্রোগ্রাম। এর মূল লক্ষ্য চাঁদে যাওয়া নয়, চাঁদে স্থায়ী উপস্থিতি তৈরি করা। ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো আর্টেমিস 2 হচ্ছে সেই বড় পরিকল্পনার দ্বিতীয় ধাপ। এরপরে আসবে আর্টেমিস 3, যেখানে মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে। এই মিশন শুধু প্রযুক্তির উন্নয়ন না, এটি মানবজাতির ভবিষ্যতের এক বড় পদক্ষেপ। চাঁদে ফিরে যাওয়া মানে নতুন গবেষণা, নতুন সম্ভাবনা, এবং একদিন হয়তো অন্য গ্রহে বসবাসের পথ তৈরি করা। ৫০ বছর পর মানুষ আবার চাঁদের পথে। এই যাত্রা শুধু বিজ্ঞানীদের না, পুরো পৃথিবীর জন্য একটি নতুন ইতিহাস। তুমি কি মনে করো, মানুষ একদিন মঙ্গল গ্রহে বসবাস করবে? কমেন্টে জানাও। ধন্যবাদ।